দম আপনারা দেখতে আসবেন যদি আপনাদের ইচ্ছে হয়। আমরা যদি আপনাদেরকে কনভিন্স করতে পারি যে এটা খুবই মৌলিক একটা গল্পের ছবি, ট্রু বেস স্টোরি। আর আমি সবসময়ই বলি যে আমি খুব চরিত্রের কাছাকাছি পৌঁছাতে চেষ্টা করি, কতটুকু হয় জানি না, বাট আমার কাছে রিয়েল ক্যারেক্টার্স মোর ইম্পর্ট্যান্ট। কারণ আমি জানি যে যে কোনো আঘাতে রিয়েল ক্যারেক্টারগুলো কষ্ট পায়, যে কোনো সুখে তারা খুব প্রাণ ভরে হাসে, তখন তাকে রিয়েল মনে হয়। তার মৃত্যুর ভয় থাকে। এবং যারা একটু রিয়েল ক্যারেক্টারের বাইরে যেসব চরিত্র থাকে সেগুলো করা হয়েছে একটু নায়কোচিত, তারা একটু ড্যাম কেয়ার থাকে। তারা জানে যে তাদের ঘুষিতে 5 জন মরে যাবে, কিন্তু রিয়েল ক্যারেক্টারটা কখনো এটা ভাবে না যে তার ঘুষিতে 5 জন পড়ে যাবে অথবা গুলি খেলে সে ইনজুর্ড হবে, সেই আশঙ্কা বা ভয় থাকে। তো এইসব চরিত্র আমার করার মানেটাই হচ্ছে যে আমি পর্দাতেও, বড় পর্দাতেও বা যে কোনো পর্দাতেও এই রিয়েল ক্যারেক্টার, রিয়েল অ্যাভাটারের আমি আসলে নিজেই প্রেমে মশগুল। এই জন্য এইগুলো পোর্ট্রে করতে আমার খুব খুব ভালো লাগে। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। তো দমটা হচ্ছে খুবই ট্রু বেসড একটা স্টোরি, ট্রু মানে সত্য ঘটনা অবলম্বনে। ইটস নট এ বায়োপিক, বাট আমাদের ডিরেক্টর, আমাদের টিম এটা সাজিয়েছে। তো আপনারা আশাহত হবেন না। আপনারা পুরো পরিবার, ইতিমধ্যে আমরা ছাড়পত্র পেয়ে গেছি, আপনারা পুরো পরিবার নিয়ে আসবেন, বাচ্চা থেকে বুড়ো সবাই আসবেন হলে, দলে বলে, এবং দমদার পারফরমেন্স দেখবেন, দমদার একটা গল্প দেখবেন, এবং সেই সাথে একটা মানুষ যার সত্যিকারের ঘটনা কাছাকাছি কিছুটা আপনারা এক্সপিরিয়েন্স করবেন, যে মানুষের লাইফ, মানুষের জীবন কেমন হয়। এই আর ভালো লাগলে বলবেন, ভালো না লাগলেও সমালোচনা করবেন, কারণ কনস্ট্রাকটিভ আলোচনা এবং সমালোচনা দুটোই আমি গ্রহণ করি। আক্রমণ আমাকে ছোঁয় না, কারণ মনুষ্য জাতি আক্রমণ করে না। মনুষ্য জাতি আশরাফুল মাকলুকাত, তারা সমালোচনা এবং আলোচনা করে, যেটার জন্য জ্ঞান, বুদ্ধি, দীপ্ত সব কিছু দরকার হয়।